রক্তাক্ত জিহ্বাটা দিয়া বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, মালিকের কুদরতি অন্তরে চোট লাগিয়া গেছে। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিলেন। হযরতে বেলাল জিকির করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে। আর নামে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানে? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে নবী, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমার বাম দিকে যাইব নবী, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে ওরা, বকর আমার বেলালের কষ্ট আমি সইতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়ে গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু চিল্লা করেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আরেকটু জোরে কনকার। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কষ্টের কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারা একটু আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন পাহাড় পর্বত, নদী, নালা, বিল্ডিং, ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে।
স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর এদিকে মানুষ পানি পানি বলে কোটি কোটি মানুষ রাসূলের দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন দেখে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? দুইটি আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ যাদের ভিতরে আছে তারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই দুইটি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ও সাতক্ষীরার মুসলমান, কার কার মনে চায়, কার কার দিলে চায় কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান আর আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আমার দিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম, বাবা এক কথা পানি নিয়ে আমার সামনে আসো। ওই ছেলেটা দৌড়ে মাঝখানে যা আচার খাই পুড়ি গেছে। বেশি খুশি হইলে মানুষ কি করে? হুশ পায় না, বোঝেন নাই কথা কানে পড়ে গেছে। এবার শোনেন, এই ছেলেটা উঠিয়া দাঁড়াইয়া পথনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানি টানতে কি কষ্ট হয়েছে? মাঝখানে আচার খাই পুড়ে গেছো, হাঁটুটা সিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই ভাই ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? শোনেন, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। আর যে কাজে সুবহানাল্লাহ বলতে রিজার্ভে রেখে দেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে দিলেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলে হাউজে কাউসারের পানি যদি পান আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন কঠিনও মনে হবে না, আর আপনি জান্নাতি, আপনার কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ কালকে বলবেন। হাতিজা খালি মোবাইলই ছিলেন, সাসারে ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার পানি চাইলেই তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? কথা বলেন। ঠান্ডা পানিতে উযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখায়, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি দেখে টিটকেরি মানে ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। সূর্য কোন দিকে উঠছে? উত্তরপাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে আবার সাইডে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না,
একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, আপনার সমস্যা কোথায়? কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে পরের দিন থেকে আল্লাহর এই বান্দা যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? তাহলে কারো সমালোচনা করা? একটা লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, তার মানে আল্লাহ তাআলা হেদায়েত দান করতেছে, সে পরিবর্তন হচ্ছে। আপনার সমস্যা কোথায়? পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজে, দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করুন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, ঘৃণা ছড়াবেন না। আজকে বেগম জিয়ার মানুষ কেন প্রশংসা করতেছে? কারণ উনি মানুষকে ভালোবাসতেন। কথা কন, কারোর সাথে কোনো ঘৃণার সম্পর্ক ছিল না, ভালোবাসার সম্পর্ক ছিল। এই দেশ ছিল তার কাছে পরিবার, এ দেশ ছেড়ে পালিয়ে যাননি, দেশের মানুষকে কখনো বিপদে ফেলে যাননি। আজকে তার জানাজায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। কথা বলে ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে। কথা বলে ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাটা অন্যায় কথা বলেন, ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে বক্তব্য দেন, চমৎকার কথা বলেন, কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতকেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল। জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গলাগলি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা বল না, কথা বল না, করতেছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন। কথা বল না কেন? এই দিকে উনি 1 নাম্বার। কথা কন, দেশের মানুষ বস্তুর দাম বেড়ে দেয়, কাঁচল খাও, কি কর, কাঁঠাল খেতে পারে। আহারে আল্লাহ, আল্লাহ ওনারে হেদায়েত দান করুন। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা বলেন? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন? ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, ক্লিয়ার করে দে, মাইরা দে। কথা কর।
নাবিদ সাহেব বলতেছে চাচা যে কায়দা চামড়া জড়ে গেছে প্লাস দিয়ে টাইনে তো সেট করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানি মলম নিয়ে বসে আছে। কথা বলে কি কেনা? শুধু শরীরের এই জায়গায় চুলকায়, আরো জায়গায় চুলকায়, অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা বলেন, চিকিৎসা করো এটা। কথা বলেন না কেন? এই সাতক্ষীরা বুধারা আশাশনির মানুষ, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন হানিফ গাড়িতে চলে। আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গারটা মরে গেছেন দুর্ঘটনায়, আল্লাহ না করুক, যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না, শোনেন এই দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নেই, পকেটে টুপি নেই, মানুষ তখন কি করবে? মানুষ তখন কি করবি? কাপড় তুলে দেখবি মাথা কাটার আছে না নাই। কথা ঠিক না? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাঁড়িয়ে অথবা পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। করা বলে ঠিক না? দাঁড়িয়ে নাই, টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই, তখন মানুষ চেন খুলে দেখবি, নাই লঙ্গি তুলে দেখবি, মাথা কাটার আছে না নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। আবার আপনি যদি কোন মরার পরে দেখি দেখুন, তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নেই। আপনি মানুষের কাতারে পড়ে যখন লাগবে খেলে, তাহলে সবসময় পানি খেলে ওরা আবার বিরক্ত হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো বাজান, কাজ করতে হবে কয়টি? দুইটি। জোরে এটার আওয়াজ হলো, জোরে কোন আওয়াজ, জোরে জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা বলে ঠিক না? আর একদিন গেলে তো নতুন বছর শুরু হচ্ছে। আজকে 30 তারিখ না, 31 তারিখ আছে। আজকে 31 তারিখ, তাই না? আজকের রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে। বিদায় 2025। হ্যাঁ, আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে। কথা কম, 31 নাইট কোন মুসলমান পালন করতে পারে না। কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31 নাইট পালন করে নিয়ে বেপরোয়া হয়ে গেছে। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চাও, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে। কথা বলেন, নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলাম আমাদের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও। কথা বলে ঠিক না? 31 নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই। যুবক, তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ? এই বছরে কয়েকটা নামাজ কাজা করেছ, তাও না করো। কথা বলে, কথা বলে। আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে। রাজা বাদশাহ আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী। এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে, কবরের বাসটা পৌঁছার আগে আপনার আমার লাশটা পৌঁছে যাবে। কথা বলে, এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ দুনিয়াতে রাখবে না, যত তাড়াতাড়ি পারে বিদায় করে দিবে। এই দুনিয়া থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজাও মারা যায়, প্রজাও মারা যায়, প্রধানমন্ত্রী মারা যায়, জনগণও মারা যায়, রাস্তার ভিক্ষুক একদিন বিদায় নেবে, ওই রাজপ্রাসাদে বসবাস করা কোটি টাকার ধনীও বিদায় নেবে। দুনিয়ায় কেউ থাকবে না, এই দুনিয়া থাকার জায়গা না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আপনি আমিও থাকবো না। আজকে বেগম জিয়া চলে গেছে, ওনার স্বামী চলে গেছে, একদিন ওনার সন্তানকে উনি হারিয়েছেন।
একদিন একমাত্র ছেলে তারেক রহমান জীবিত আছে, উনি একদিন থাকবে না। এটাই তো দুনিয়া, তাই না? আপনি আমি কেউ থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বোঝা যায়? তাহলে হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ। দুইটা আঙ্গুল তুলে আরেকবার বলো, কয়টি কাজ? নাকি 31 নাইট পালন করবা? কয়টি কাজ মনে থাকবে? কি কাজ বলিনি তো, মনে থাকবে মানে বলছি কি? আল্লাহ সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলুন মারহাবা। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। যেই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবেন। কথা কয় না, কথা কয় না। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। লোক দেখানো নামাজ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানো নামাজি আছে না? না। এই দেশে নামাজি আছে 5 রকমের, বলতে গেলে আর আধা ঘন্টা লাগবে। আপনাদের যে ধৈর্য, এই ধৈর্যতে আর হবে না। এই দেশে আছে, এদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 গভীর পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে? 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ আলসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 3 লক্ষ টাকা নিয়ে রাত 3টার পরে বুধহাটায় আসবেন সাতক্ষীরা শহর থেকে। মনে মনে ভাবতেছেন, আল্লাহ পকেটে 3 লক্ষ টাকা আছে আর আমি যাব বুধহাটা। মাঝখানে শয়তান আর চোর ডাকাতের সাথে হয়ে যায় যদি দেখা। কথা বলেন না, চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? আমার বগুড়ার কথা, মাত্র 8,000 টাকার জন্য একজনকে জীবন দেওয়া লাগলো। 8,000 টাকাকে কেন্দ্র করে একেবারে মারা খুন করে হালাইছে। সুবহানাল্লাহ করবেন? বলেন, চুরির ভয় আছে না? কথা বলেন, চুরির ভয় আছে? সাতক্ষীরে বুঝি চুরি হয় না? স্বাধীনতার 54 বছর কেটে গেল,
কত নেতা এলে গেল, কিন্তু এই দেশে চুরি বন্ধ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজে চুরি বন্ধ হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া দেশে শান্তি আনবে না। লন্ডন আমেরিকার আইন দিয়া এদেশে শান্তি আনবে না। লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া শান্তি আনবে না। এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন এই সমাজে চালু করে রাখবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার ভাইয়েরা, এত বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। কথা বলে। আমরা বারবার বলেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করেন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, কিন্তু কোন নেতা আল্লাহর আইন চালু করলো না। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই দেশে চুরির আইন যদি আল্লাহর বিধান অনুযায়ী চোরের বিচার করা হতো, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে যদি কেটে দেওয়া হতো আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত খালি কেটে পরীক্ষা করে দেখেন 24 ঘন্টায় চুরি বন্ধ হতে বাধ্য। বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে আমার নায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে? দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে? ওই যে গ্রামাঞ্চলে কথা আছে, সরিষাই ভুল। কথা বলে। নেতা আল্লাহর আইন চালু করলে প্রথমে নেতার হাত কাটা যাবে। কথা বলে। পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি তো মাথার থেকে শুরু হয়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। বিগত 16 বছরে দুর্নীতি করতে করতে এই দেশের মাটি ছাড়ার কিচ্ছু নাই, সব শেষ। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। আর ওই নেতার পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুচে খাই গরিবের রক্ত। পোস্টার লাগেছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বল। একটা বয়স্ক ভাতার কার্ড দিবে গেলে 2-4 হাজার খায়, এরকম নেতা আছে না? সব নেতা হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, এক এমপি মন্ত্রীও নাই। হাজার হাজার কোটি টাকার গাড়ি গ্যারেজ আছে, নেতা নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালা সারা জীবন দোষে লোকে সারিনি। এই দিক দিয়ে ভালো মানুষ। কথা খান। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলকের পলকের ঝলকের থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বল্লা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ করতে বিরাট পরে আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে এই আল্লাহর ওলিরা জানতো না। কথা কন। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ করা যায়? অন্যায় অপরাধ করেছি আমি, আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন।
আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়া কঠিনি। না কে খাচ্ছে? চাচা কথা ঠিক আছে।